5 দিনের ছোট্ট শিশু মাসুমা। সে জানে না বাবা আব্দুল্লাহ আল মাসুদ নৃশংসভাবে খুন হয়েছেন। রোববার বিকেল 4:30 রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মাসুদের লাশ নিতে আসেন স্বজনরা। এ সময় স্বজনদের আহাজারিতে হাসপাতালের মর্গ এলাকার বাতাস যেন ভারী হয়ে ওঠে। মাসুদের লাশ নিতে মা বিউটি খাতুনের কোলে হাসপাতাল মর্গে এসেছিল তার 5 দিনের শিশুকন্যা মাসুমা। বাবার লাশ কাটা ঘরের সামনে ছোট্ট এই শিশুকে দেখে উপস্থিত কেউই যেন চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল্লাহ আল মাসুদ। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। 2014 সালের 29 এপ্রিল দুর্বৃত্তদের নৃশংস হামলায় হারিয়েছেন নিজের ডান পাপ। ক্ষতবিক্ষত হয়েছিল হাত, মাথাসহ পুরো শরীর। মৃত্যুঞ্জয়ী ছাত্রলীগের সাবেক এই নেতাকে আবার হামলার শিকার হয়েই প্রাণ দিতে হলো। শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে গণপিটুনিতে গুরুতর আহত হন তিনি। পরে নগরীর 2 থানা ঘুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত 1টার দিকে মাসুদ মারা যান। 5 দিন বয়সী ছোট্ট শিশুকন্যার জন্য দুধ আর প্রসূতি স্ত্রীর জন্য ঔষধ কিনতে শনিবার রাত 8:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে যায় মাসুদ। এ সময় গত 5 আগস্ট রাজশাহীতে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। পরে তাকে গণপিটুনি দিয়ে প্রথমে মতিহার থানায় এবং পরবর্তীতে বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেনাবাহিনীর সহায়তায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রোববার বিকেল 5টায় নিথর মাসুদকে বহনকারী অ্যাম্বুলেন্সটি রাজশাহী থেকে তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের পথে রওনা দেয়। সন্ধ্যা 7:15টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়িতে পৌঁছায়। এর আগে মাসুদ নিজের দুর্দশার কথা জানিয়ে একটি চাকরি চেয়ে 2022 সালের শেষের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখেন। এরপর ওই বছরের 6 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সেকশন অফিসার পদে আব্দুল্লাহ আল মাসুদকে নিয়োগ দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়। সেই অনুযায়ী মাসুদ চাকরি পান। চাকরি করার সুবাদে তিনি পরিবার নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বুধপাড়া এলাকায় থাকতেন। সুরুজ আহমেদ, কালবেলা।